তাই নাকি? আর আমরা পাবো না। এই যে কত সুন্দর সুন্দর ভিডিও করতো, জানি না, মানুষকে আনন্দ দিত। সহজ সরল একটা মেয়ে ছিল, সুন্দর ফুটফুটে একটি মেয়ে, অকালে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আসলে বিশ্বাস করতে পারছি না। আমি কালকে রাত্রে যখন আমার ছেলে বলল যে কারিনা ইজ নো মোর, বিশ্বাস করতে পারিনি। এইভাবে কারিনা আমাদের ছেড়ে চলে যাবে, এই অল্প বয়সে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তো যারা আমার পাশে ছিলেন, যারা দোয়া করেছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, অনেকের থেকে আমরা ঋণও নিয়েছি। কারণ আমাদের পরিবার মধ্যবিত্ত পরিবার, এত 1-2 কোটি টাকা মানে হঠাৎ করে জোগাড় করার মতো সম্ভব ছিল না। সবাই সহযোগিতায় আমরা একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াই চলে গেছে প্রায় 60 লাখ টাকার মতো। এই এবার কেয়ার হসপিটালে প্রায় 21-22 লাখ টাকার মতো চলে গেছে 5 দিনে। তো এই যে এই বিশাল লোকদের টাকা, এটা তো মানে একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি তো বড় কোনো ব্যবসায়ী না, বা এরকম কোনো হাজার হাজার কোটি টাকা ইনকাম করে নেই যে আমার হট করে তাকে নিয়ে আমি চলে যাবো ইউরোপে বা সিঙ্গাপুরে এরকম। তো যেখানে আমরা দেখেছি ভালো হসপিটাল এবং কম আর্থিক দিক দিয়া মানে সচ্ছলতা আছে, সেখানে আমরা তাকে নিয়ে ভর্তি করেছি এবং হসপিটালটা ভালো এবং ডাক্তারও ভালো ছিল। কিন্তু তারা 99% সফলতা তাদের লিভার ট্রান্সপ্লান্টে। কিন্তু ফুসফুসে যে সমস্যা দেখা যায়, এই ইনফেকশনটা যারা এখানে যখন ছিল, এবার কেয়ার এই গাফিলতিতে আমি বলবো যে কফ জমে গেছিল তার ফুসফুসে। এই কফটা যদি না জমতো, কফ জমে ইনফেকশন হয়ে গেছে, তাহলে কালির আগে বাঁচানো সম্ভব ছিল। ডাক্তাররা বললো যে ইন্ডিয়ান যে ডাক্তার, সেখানে বললো যে আপনি এখানে একটু রং ট্রিটমেন্ট হয়েছে না, নাম্বার 1। নাম্বার 2 থিং হলো যে লিভারের যে ট্রান্সপারেন্ট সিস্টেমটা বা সেট আপ বা ওটি এখানে বাংলাদেশে নাই, সেটা আমাদের জানা ছিল না। এটা প্রথমেই ডাক্তার বলা হচ্ছিল যে অলরেডি তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, ওনার হ্যাপাটাইটিস এ হয়েছে, এইটা এখানে সম্ভব না। তো প্রথম দিন হইলে আমরা সেকেন্ড ডেতে আমরা ভিসা করে চলে যেতে পারি। ভিসা কোনো সমস্যা ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছিলাম, ওরা বলছে যে আপনি যখনই যাবেন উইদিন 1-2 আওয়ার্স আপনার ভিসা দেওয়া হবে। তো এটা উচিত ছিল সে এখানে ডাক্তারের এটা বলা। তো এটা না বলে সে এখানে একটা প্রাথমিক চিকিৎসা, এক্সপেরিমেন্ট চিকিৎসা শুরু করছে। করার পরে ওই এভার কেয়ারের মতো একটা হসপিটালে ডে বাই ডে ডিটোরেট করছে এবং তার লিভার তো এমনিতেই কাজ করছিল না জন্ডিসের কারণে, জন্ডিস তো সিভিয়ার পর্যায়ে চলে গেছিল। তো ফুসফুসে উপরে প্রেশারটা পড়ছে, ফুসফুসে যখন তারা অক্সিজেন দিচ্ছিল, ফুসফুসে যে কফটা এটা ঠিক মতো বের করে নাই, ফলে ফুসফুসে যখন ইনফেকশন হয়ে গেছে, এই অবস্থায় তাকে নিয়ে ওখানে ইয়ে করা হয়েছে, অ্যাডমিট করা হয়েছিল ইন্ডিয়াতে। তো ওইখানে ডাক্তাররা চেষ্টা করছে অনেক। ইন্ডিয়া তো অনেক ভালো ট্রিটমেন্ট আমরা শুনছি, যদি আমাদের আমরা তেমন কোনো সিভিয়ার রোগে কেউ আক্রান্ত হয়নি। আমার ছোটো ভাই একবার আক্রান্ত হয়েছিল ক্যান্সারে, তাকে আর বাঁচানোর সম্ভব হয়নি, তার তো ব্রেন ক্যান্সার ছিল। তো এই হলো অবস্থা। তো ওইখানে গিয়া 4 দিন আমরা কোনো রেজাল্ট পাইনি। গত রাত্রেবেলা ডাক্তার বললো যে আমরা লিভারের চিকিৎসা করতে পারিনি ডিউ টু ফুসফুসের যে ইনফেকশনটা, এটার কারণে আমরা ফেল হইলাম। এখন তো আমরা আগে আসুক, আমার মেয়ে আসার পরে আমরা আলাপ আলোচনা করবো, প্রয়োজনে এবার কেয়ারের সাথে আবার বসবো যে আপনারা একটা রোগী, শুধু আমরা না, অন্য যে কোনো আসুক, যে কোনো একজন মানুষ আসলে তো সে বলবে, তাকে বলবে যে হ্যাঁ ইউ আর অ্যাফেক্টেড বাই হ্যাপাটাইটিস এ। তো এটা চিকিৎসা বাংলাদেশে নাই, আপনার ইউ হ্যাভ টু গো অ্যাব্রড ইমিডিয়েটলি, কারণ আমাদের দেশে এটা সেট আপই করা হয়নি। তা আমি এটা আশ্চর্য হয়ে গেলাম। আমরা গিয়ে ওখানে জানতে পারলাম যে হ্যাপাটাইটিস মানে লিভার ট্রান্সপ্লান্ট এখানে হয় না। এটা আমার কিন্তু জানা ছিল না, কারণ এখানে দেখা গেছে হার্টের ভালো ভালো ডাক্তাররা আছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, রিং বসায়, তারপরে ইভেন কি কিডনি ট্রান্সফার হয়েছে, বড় বড় অন্যান্য সব সার্জারি তো এখানে হচ্ছে বাংলাদেশে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট যে হয় না, এটা জানা ছিল না। হয়তো নাই, মানে বলতেছে এখানে কোনো সেট আপ বা ওটি বা কিছুই নাই এখানে। আমার অনুরোধ হল আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি নতুন বাংলাদেশ করতে যাচ্ছে, তো ওনাকে অনুরোধ হলো যে এই স্বাস্থ্য খাতে অবশ্যই যেসব
ল্যাকিংসগুলি আছে সেগুলি ফুলফিল করার জন্য এই জন্য প্রধানত থাকবো। আর বিশেষ করে এই যে লিভার ট্রান্সপ্লান্ট যে বাংলাদেশে হয় না, এটা এত হাজার হাজার কোটি টাকা বিগত সরকারের সময় লোপাট হইল স্বাস্থ্য খাতে, আমরা পত্রিকা মাধ্যমে যেটা শুনছি। তো এই সেট আপ করার তো কোনো বিষয়ই ছিল না। এই 1.5-2 হাজার কোটি টাকা লাগে, এটা তো কোনো এমন বিষয় না যে একটা মানুষের জীবন রক্ষার্থে। তা কেন একটা গরিব মানুষ তো সে কেউ, আমরা হয়তো অ্যাফোর্ড করছি 1 কোটি টাকার উপরে চলে গেছে, কিন্তু অন্য অন্য কোনো মানুষ বাংলাদেশে খুব যে দেশে 50-60% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, তারা কীভাবে অ্যাফোর্ড করে? এই জন্য এখানে সরকারিভাবে অন্তত কয়েকটা সেন্টার করা উচিত যেখানে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। আল্লাহর রহমতে যদি কালকে সিট পাবে, মানে আজকে এয়ারক্রাফট ধরতে পারে নাই, কারণ চাইনাকে যে বক্সে রাখা হবে সেই সেট আপ করতে 4-5 ঘন্টা সময় লাগে। সেটা ওই হসপিটালে করে না, সেটা আবার আর জায়গায় পাঠাইতে হয়েছে। ওইটা দিয়ে প্রিজার্ভ করে তারপরে কার্গোতে নিয়ে আসা হবে। তো এই জন্য এটা আজকে আর পারা যায় না, কালকে দুপুরে আসবে। তো আমার মনে হয় যে 2টা বা 2:30 ল্যান্ডিং টাইম, তো এখানে আস্তে আস্তে 3টা 3:30 বেজে যাবে যদি ওয়েদারটা ঠিক থাকে। আর আমরা বাদ আসর রেখেছি জানাজা, প্রথম জানাজাটা এখানেই হবে ডিউচেস মাঠে। তারপরে দ্বিতীয় জানাজাটা হয়তো বাদ মগরিব আমরা বনানী 3 নম্বর রোডে যে দরবর্ষিক আছে ওখানে হবে। 2 নম্বরটা, 3 নম্বর লাস্টেরটা হবে হলো গজারিয়া, যেটা হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি আছে, তার আম্মার যে বাড়ি, এখানে একটা মসজিদ হওয়ার কথা। তার একটা নিয়ত করছিল যে 1 বিঘার মধ্যে একটা মসজিদ করবেন। তো সেখানে একটা মসজিদ এবং কারিনার সেই কবরস্থানটা ওইখানে করা হবে। অবশ্যই সরকারের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা মানে সাথে সাথে একদিনের মধ্যে যে ভিসা করে আমাদেরকে ভিসা দিচ্ছে, হয়তো আমারও দেয়া নাই। আমার এটাই আফসোস রইল যে আমিও জমা দিছিলাম, হ্যাঁ, এই যে ফাদার মাদার এবং 2 ছেলে জমা দিছিলাম। কিন্তু হঠাৎ করে দেখি যে তারা ভিসা ডেলিভারি দেওয়ার সময় আমার পাসপোর্টে ভিসা নাই। তারা প্রশ্ন করলাম যে ভিসা নাই কেন? আমরা পরে যোগাযোগ করলাম, বললো যে না, আপনি তো রোগীর সাথে যাচ্ছেন না। তাই বলে এর তো কোনো কারণ হইতে পারে না, রোগীর সাথে যাচ্ছি না, আমি তো রোগী না। 2জন ডোনার, 2 ভাই গেছে, আর মা তো সাথে যাওয়াই লাগবে, বিকজ শি ইজ এ লেডি। তার মা তো সাথে, তাকে ধরতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে, মার সাথে যাইতেই হবে। তো এই 3 জনের ভিসা দিচ্ছে, কিন্তু আমাকে দেয় নাই। তো বলছে ওকে ইউ অ্যাপ্লাই এগেন। তো এইগুলি করে আবার কি সম্ভব, এরকম মাঝখানে শুক্র শনিবার পড়ে গেছে, আমার তো আবার ভিসা করে যে আবার যাবো সেইটা ইয়ে করতে পারে। তো আমার ভিসাটা দেয় নাই, এটাও আফসোস আমার রইল। আমি কৃতজ্ঞ যারা এই দুঃসময়ে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, যারা কষ্ট করে যখন কারিনা ভর্তি ছিল ইয়েতে এবার কেয়ারে, তারা দেখতে গিয়েছিলেন, অনেকে শত শত মানুষ দেখতে গিয়েছিলেন, অনেকে দোয়া করেছেন। সারা বাংলাদেশ থেকে আমার টেলিফোন আসছে যে মিলাদ হয়েছে, দোয়া হয়েছে, এবং তারা কামনা করছে, কারিনার জন্য দোয়া করছে।